প্রথম বেজে ফুলের পাপড়িগুলো শুকিয়ে যাওয়ার পর আপনাকে ব্যবহার করতে হবে গোল্ড ফ্লেক। এখানে আপনি আপনার পছন্দ মতো গোল্ড বা সিলভার ফ্লেক ব্যবহার করতে পারেন। আমার যেহেতু লাল গোলাপ ছিল সেক্ষেত্রে আমি গোল্ড ফ্লেক ব্যবহার করেছি। এক ফোঁটা ইউভি রেজিনের মাধ্যমে আপনাকে গোল্ড ফ্লেকটা মিক্স করে নিতে হবে। রেজিন দিয়ে মিক্স করার কারণে আপনি যখন এটা ফুলের উপর বসাবেন তখন এটা ছড়ে যাবে না। এবার ফুলের উপর গোল্ড ফ্লেকগুলোকে আস্তে আস্তে করে একটু ছড়িয়ে দিতে হবে। মনে রাখতে হবে খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, বেশি পরিমাণে ব্যবহার করলে আপনার ফুলগুলো ঢাকা পড়ে যাবে। যেহেতু এখানে ফুলটা প্রিজার্ভ করাই আপনার মূল কারণ, আপনি এমনভাবে ব্যবহার করবেন যেন আপনার ফুলের বেসটা দেখা যায়। এখানে গোল্ড ফ্লেক ব্যবহার করাটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছা হলে আপনি ব্যবহার করতে পারেন, না ইচ্ছা হলে আপনি না ব্যবহার করতে পারেন। গোল্ড ফ্লেকটা দেওয়া শেষ হলে আপনাকে আবার এলইডি ল্যাম্পটা দিয়ে দিতে হবে। এলইডি ল্যাম্প দিয়ে আপনার এই বেসটাও শুকিয়ে নিতে হবে। এখন আবার হালকা করে উপরে একটু দিয়ে নিতে হবে যেন ফুলগুলো মোটামুটি ঢেকে যায়। একবার এখানে বেশি পরিমাণে না দেওয়ার কারণ হচ্ছে বাবল। আপনি যদি বেশি পরিমাণে রেজিন এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে বাবল ক্রিয়েট হবে। এখানে আপনি একটু লাইটার দিয়ে হিট দিয়ে নিতে পারেন যদি কোনো বাবল থাকে। বাবল রিমুভ করে আবার ল্যাম্পটা জ্বালিয়ে দিতে হবে। এই পার্টটা শুকিয়ে গেলে আপনি বেশি পরিমাণে রেজিন দিয়ে এবার ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিতে পারেন। যেহেতু ফুলের উপরের পার্টটা শুকিয়ে গেছে তাই এখানে আর বাবল ফর্ম হওয়ার কোনো চান্স নেই। তাও আপনার যদি মনে হয় বাবল আছে সেক্ষেত্রে আপনি লাইটার দিয়ে একটু হিট করে নিতে পারেন। এই ফাইনাল স্টেপটাতে আপনাকে একটু বেশি করে রেজিন ব্যবহার করতে হবে এবং পুরোটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে, কারণ এখানে সমানভাবে না ছড়ালে আপনার ফিনিশিংটা স্মুথ আসবে না। পুরোটাই রেজিন ছড়ানো হয়ে গেলে বাবল থাকলেই সেটা রিমুভ করে আপনাকে এলইডি ল্যাম্পটা আবার দিয়ে দিতে হবে। এই ফাইনাল স্টেপটাতে চেষ্টা করবেন এলইডি ল্যাম্পটা 2 থেকে 3 মিনিট ব্যবহার করার, সেক্ষেত্রে আঠালো ভাবটা সম্পূর্ণ চলে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আপনার প্রিয় মানুষের দেওয়া ফুলের তৈরি আংটি।